তো যাই হোক আমাদের এই যে ব্যাডমিন্টন কোর্ট। হ্যাঁ, কালকে সানডে আছে, সানডে রাত্রি যদি আসতে পারি বিকেল বিকেল এসে খেতে। মুম্বাইতে গেছিলাম, জাস্ট কি খেয়েছি, বড়া পাও খেয়েছি, চানা মশলা খেয়েছি। ভুলভাল পাঠানো হলে কিন্তু করানো যাবে না। এই যে ফার্স্ট পুলি পিঠে হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো সকালবেলা না এই জানলার সামনে আসলে এত মনটা খুশি হয়ে যায়, বিশেষ করে এই ফ্লাওয়ারটাকে দেখলে, চন্দ্রমল্লিকা। খুব সুন্দর লাগে, এর মানে একটা আলাদাই মাধুর্য আছে। সো আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজে অলমোস্ট 11:30। আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব জিমের জন্য। তো জিমটা দুদিন স্কিপ ছিল, কেন দুদিন আমার শরীরটা একটু ভালো ছিল না। মুম্বাই থেকে আসার পর না একটু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, কেন মুম্বাইতে গেছি প্রচণ্ড গরম। আমি লাস্ট উইকে মুম্বাই ছিলাম, আমার অফিসিয়াল মিটিং ছিল, Q3 মিটিং ছিল। তো মুম্বাইতে গেছি প্রচণ্ড গরম, মানে একটা নর্মাল টি শার্টে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর কলকাতায় এসছি ভীষণ ঠান্ডা। আর বিশেষ করে এইখানে যারা আমরা থাকি, মানে নিউ টাউন চত্বর, রাজারহাট চত্বরে যারা থাকে, মানে এখানে অন্যান্য জায়গার থেকে অ্যাটলিস্ট 4 থেকে 5 ডিগ্রি কম। তো যাই হোক আজকে শরীরটা একটু ঠিক আছে, তো ওই জন্য আজকে একটু জিমে যাচ্ছি। জিম করে এসে তাড়াতাড়ি করে আমাদের এখানে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আমরা যাবো আজকে বেলেঘাটা বাড়িতে, কেননা পৌষ পার্বণ তো চলছে, তোমরা জানো সবাই, সব দিকে পিঠে পুলি সব কিছু বানানো হচ্ছে, বাট আমাদের এখনো এখানে অ্যাজ কোনো পিঠে পুলির কোনো কিছু হয়নি। তো মা ওখান থেকে বলে দিয়েছে যে আজকের দিনে যাব, ওখানে পিঠে পুলি সব বানানো হবে। তো আমি অতটা ঠিক খেতে ভালোবাসি না, অনেক ছোটবেলায় খেতাম, বাট বড় হওয়ার পর থেকে আমি ওই মিষ্টি মিষ্টি দিকগুলো একটু অ্যাভয়েড করি। তো অতটা বেশি ভালো লাগে না, বাট রিমির তো ভীষণ ভালো লাগে। তো আজকে সব ওখানে গিয়ে সবাই মিলে পিঠে পুলি বানানো হবে। কি হলো, আজকে তো একদম আপনার দিন, পিঠে পুলি পাটিসাপটা। পুলি পিঠে ভালো লাগে পাটিসাপটা, মানে আজকে একদম আপনারই একদম জ্যাকপট। আবার কি এই রে, এই নিয়ে মনে 50টা জিনিস অর্ডার করেছি ভাই এবার না এখানে তোকে বয়কট করবে এখানকার লোকেরা, তোকে জানিস তো, এখানে যত ডেলিভারি পার্সেলরা আসে। দেখি জিনিসটা পুরোটা খোল, খারাপ না, খারাপ না, এরকম আছে। আচ্ছা দেখা যাক কেমন হয় না হয়, যদি ভালো হয় দেন রাখবো, না আবার রিটার্ন করবো। তো হোপফুলি এটা হয়ে যাবে, দেখি। আজকে আরো দুটো কুর্তিও এসেছে, কুর্তিও লাগাচ্ছি। এ ভাই আমি জিমে যাব। না কি সুন্দর কুর্তি দুটো, কুর্তি তো লাগবে টুকটাক। কালারটা কি সুন্দর না? এই কালারটা ভালো দেখতে, সুন্দর, একটু গ্লজি আছে। এটাও একটু মানে সাইজ ইস্যু হবে, এটা হতে। তো এই ওদের মানে বাড়ি যাওয়া আসা করতে গেলে লাগে কুর্তি কুর্তি, অত তো নেই, ওই জন্য অর্ডার করেছি। দেখা যাক কি। বাইক, হ্যাঁ আমার মাস্কটা পরে নি, সর্দি কাশিতে জ্বর জড়িত হয়ে গেছে, পুরো বয়স ভাইরাস আসছে না, এইচএমপিভি। তুই আগে থেকে মাস্ক এত পড়েছে, ওর আর হবে না। মুম্বাই গিয়ে আমার শরীরটা না, লোকে মুম্বাই গিয়ে তাজা হয়ে আছে, আর আমি মুম্বাই গিয়ে সব ভুলভাল খেলে তো ওরকমই হবে। বড়া পাও আরো খাও, বেশি করে বড়া পাও। আমি মানে মুম্বাইতে গেছিলাম, জাস্ট কি খেয়েছি, বড়া পাও খেয়েছি, চানা মশলা খেয়েছি, ওই দই চাট খেয়েছি। তারপর ও দই চাটটা আমি জানতাম না। তারপরে কি বলে ওই বল না ওটাকে, দোসা, মশলা দোসা, মানে এইসবের উপরই, কোনো ভাত রুটি পুটি কিচ্ছু নেই। আর বড়া পাও গুলোর মধ্যে না ওই লঙ্কার গুঁড়ো দেয়, খেয়েছি আর যা বেরাচ্ছে না, আর আমি তো এখানে থেকে আমার সর্দি জ্বর হয়ে গেছে, মানে জ্বর হয়নি, সর্দি কাশি এইসব, মানে প্রচন্ড ঠান্ডা, এখানে থাকা যাচ্ছে না। ঘর শুকাচ্ছে, তো এখন আমি যাবো স্নান করতে। তারপরে অভি আসলে একটু হালকা কিছু খেয়ে ব্রেড টেড খেয়ে বেরিয়ে যাবো। আর অভি তো ছাতুর জল খেয়ে গেছে, আমি সেরকম কিছু খাইনি, চা বিস্কিটই খেয়েছি। আর একটু গরম দুধ খাবো, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ, মানে সর্দি হওয়ার যে আগের স্টেজ সেটা। কালকে যদি ওষুধ খেয়ে নিয়েছি, আর ওই জন্য বসে গেছে, সর্দিটা হয়ে গেলে আরও ভালো হবে। তো কী করা যাবে, এটা আমার এভরি শীতে এরকম হয়, কিছু করার নেই। তো আমি ওটাকে মানে মেনে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। ওষুধ খেয়ে নিই, আর ওষুধ খেলেই সেই মাথায় বসে যায় আর কি। তো যাই হোক স্নানটা করে নিই, গরম জল হচ্ছে, গরম জল ছাড়া তো আমি স্নান করতেই পারি না, এত ঠান্ডা লাগে। দুবার করে আমি ইলেকট্রিক কেটেলে জল করি। এই যে গরম জল প্রায় হয়ে গেছে, এটা আর একবার করব। আর এখানে আমার এইটুকু মিল্ক আছে, এইটুকু গরম করে খেয়ে নেব। ব্রেডও রয়েছে,
ঝটপট করে স্নানটা করে নি, অলরেডি 12টা বেজে গেছে। তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো আর কি। তাহলে পিঠেটা আজকেই করে নেওয়া যাবে, না হলে আবার কালকে করে। স্নান টান করে 1 কাপ চা নিয়ে বসেছি, কারণ শুধু দুধ খেতে ইচ্ছা করে না, তাই একটু জাস্ট কালার অ্যাড করা, দেন নেল পলিশ পরবো। আর কি আছে, কখন যাবো? আর আজকে একটু অনেকক্ষণ ধরে জিম করার টাইম পেয়েছি, কারণ আজকে স্যাটারডে, একটু কাজের চাপটা কম আছে। তো জিম করে আমি চলে এসেছি, এই জাস্ট আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তা আমি গাছের কিছু জিনিস নিয়ে যাচ্ছি, কারণ আমাদের ওই বাড়িতে না গাছগুলো একটু সমস্যায় পড়েছে। আমি আগের দিন দেখে গেছি, আর আমার কাছে তো পুরো এখানে পুরো ওষুধপত্র সবকিছু রাখা রয়েছে গাছের সবকিছু নিয়ে। এইগুলো নিয়ে যাবো, কালকে সময় আছে, কালকে সানডে ভালো করে গাছের পরিচর্যা করবো। আর আগের দিন দেখছিলাম ফুল গাছগুলো একটু নেতিয়ে গেছে, অন্যান্য গাছগুলো নেতিয়ে গেছে, পুরো একদম আমি আমার গাছের ডক্টর হয়ে গেছি, সব কিছু আছে আমার। এটা নিয়ে গিয়ে কালকে পরিচর্যা করবো। তো অলরেডি 3:30 বেজে গেছে, আমিও রেডি হয়ে গেছি। লেট তো হবেই, মানে দুপুরবেলা খাবো কি আর মাঝে বিকালে গিয়ে খাবো, তাড়াতাড়ি হবে কি। আমি কিন্তু পুরো রেডি আছি। আর এই যে ব্যাগপত্র, এগুলো আমার রিটার্ন যাবে, দুটো জিন্স অ্যান্ড এটা একটু ছোট হয়েছে, এটাও চেঞ্জ হবে। আদারওয়াইজ ভালো, ওটা আমি নেব, চেঞ্জ করে এক্সচেঞ্জ করে এক সাইজ বড় নেব। এটাও মোটামুটি ভালো, তো এটাও ভাবছি রাখবো, রেগুলার এবারে ওই বাড়ি যেতে গেলে তো লাগে। তার জন্য ফাইনালি আমিও রেডি হয়ে বেরালাম। এখন অলমোস্ট প্রায় 3:30 থেকে 4:45 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া, প্যাকিং ট্যাকিং করে, যে আমার হাতে এইগুলো সব রয়েছে, প্রচণ্ড ঝামেলা। যাই হোক, ঝটপট করে বেরাই, নাহলে ওখানে গিয়ে আবার মা বাবা বকাবকি করবে। এই যে আমিও ফাইনালি নিচে নেমে গেছি, আর এই দুটো মাথা নিয়ে রয়েছি। হয়েছে? আর বলো না, একটার পর একটা কিছু, মানে এই প্যাকিং যাচ্ছি, তো ওটা আসছে, এটা আসছে। তো যাই হোক, আমাদের এই যে ব্যাডমিন্টন কোর্ট, হ্যাঁ এটা আমি কালকে এসে খেলবো। কালকে সানডে আছে, সানডে তাড়াতাড়ি যদি আসতে পারি বিকেল এসে খেলবো। এই যে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, সামনে যেতে হবে। এই যে লাইটস তো লাগানোর ব্যবস্থা রয়েছে, যেহেতু রাত্রিবেলা এই জায়গাটা অন্ধকার থাকে। এই যে অনেক খেলা হয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা অনেক খেলছি এখানে, কম্পিট করে খেলছি। আগে কি হতো, শুধু জমানো হতো, এখন কম্পিট করে খেলা হচ্ছে। বাট তুই খেলিস না, তুই খেলিস এখানে 4-5 জন কক করানোর জন্য লাগে, তুই এদিক ওদিক মারবি। ঠিক আছে এখন পারছি না, তো যখন শিখে যাবো না তখন দেখবে। এখানে স্ট্যান্ডার্ড লেভেলে খেলা হবে। আচ্ছা আচ্ছা। আর তুই যদি শুরু করিস, এখানে দুজন ওখানে দুজন দাঁড়িয়ে থাকবে, কেয়ারটেকার এরকম দাঁড়িয়ে থাকবে, কখন তুই কক দিবি। ঠিক আছে বেটা, আমি দাঁড়াও, আমাকে শুধু 2 দিন দাও, 2 দিনের মধ্যে আমি শিখে যাব, দেখবে একদম এক্সপার্ট হয়ে যাব। এটা প্র্যাকটিসের ওপর, প্র্যাকটিস করলে ঠিক শিখে যাবে, এমন কি আছে। সো এখন বাজে এক্স্যাক্ট 5:35, মা তো লেগে গেছে। আর এখন হচ্ছে লাঞ্চ, এই যে 5:35-এর সময় লাঞ্চ, ভাত ডাল, আর এখানে কি এটা শাক আছে, এই যে ডাল অ্যান্ড তার সাথে আলু পোস্ত, মাই ফেভারিট। তো চলো এখন লাঞ্চটা তো করি, কখন ডিনার হবে যাই না, ডিনার করা হবে এখন। নারকেল ফাটানোর স্ট্রাগল। এটা কি নিয়েছে, এটা তো পেরে কোথায়, এটা দিয়ে হাতুড়ি দাও, আমাকে দাও। এবার ফাটানো হলে কিন্তু কোরানো যাবে না, জোর নেই। না কাটারই ভালো। হ্যাঁ তো ছোট, এটা তো নারকেল। এই বসলাম এখন নারকেল কোড়াতে, এখন বাজে 6টা না 7টা, কখন হবে পিঠে যাই না, বাট অনেকটাই কোরানো হয়ে গেছে। একটা কোরানো হয়েছে, এটা দেখ 3টে নারকেল আছে। তো তুই একটু হেল্প করে, যে হাত কোরানি আছে, প্রথমে আমরা ট্রাই করেছিলাম হাত কোরানি দিয়ে, হয়নি। এটা দিয়ে কি হলো? এটা মিশন মানে আনসাকসেসফুল হয়েছে। কোথায় নে, এবার তুই ট্রাই কর। এটা হাত দিয়ে এরকম করব? হ্যাঁ হাত দিয়ে, মানে এটা খুব টাফ, হাত দিয়ে হয় না, তারপর আবার পায়েরটা দিয়ে করা হবে। এটা এরকম করে? হ্যাঁ ও হয়েছে আজকে, তাহলে আর ওটা আজকে আর হবে না। করেছিস কখন? না, নেভার। দেখি লেটস ট্রাই একবার করতে। এখানে বসে গেছে গুড়টা গলছে, কারণ শক্ত শক্ত রয়েছে তাই, পাটালি গুড়। আর এই হচ্ছে 1 হাঁড়ি দুধ। তো মেনলি পুলি পিঠে হবে, কারণ আমার বেশ ভালো লাগে পুলি পিঠে, পাটিসাপটার থেকে। এখানে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এত সর্দি হয়েছে কি বলবো, মানে ওষুধ খেয়েও কমছে না। তো পুলি পিঠে হবে, তারপরে যদি মনে হয় পাটিসাপটা হতে পারে, কিন্তু পুলি পিঠেটা হবে। অভি তো খায় না, রাউ কাকিমা খায়, তো ওই জন্যই করা আর কি, যে ওই জন্য আমি এসেছি বলেই করা, যে পুলি পিঠে হলে খেতে পারবো আর কি। তার মধ্যে আমার বাবা মাও আবার আজকে আসছে, মানে সারপ্রাইজিংলি, জানি না কেন হঠাৎ করে বললো যে আমরাও যাবো। ভালোই হবে, আসুক দেখা যায়। গরম হচ্ছে, এটা গলে গেলে নারকেলটা দেওয়া হবে। নারকেল কোরানো এই যে কমপ্লিট।
অনেকটাই হয়েছে 3টে নারকলে, ছোট ছোট নারকল ছিল বাট অনেকটা হয়েছে বেশ। আর এখানে ময়দাটাও, ময়দা না সরি চালের গুঁড়ো মনে হয় এটা, হ্যাঁ বিশাল তো জানিও না কি এটা, চালের গুঁড়ি মনে হয়, ওটা মাখবে চালের গুঁড়ি নেই প্লাস্টিকে, সেদ্ধ চালের গুঁড়ো, এটা মেখে তারপরে পুলি পিঠা। আমার দারুণ লাগে পাটিসাপটার থেকে পুলি পিঠা অসাধারণ, আর গুড়ের যদি ক্ষীর হয় আরোই ভালো। এই যে এখানে নারকল দেওয়া হয়ে গেছে, আর দেখতে যা ইয়ামি হয়েছে, খেতেও তো দারুণ হবে। আমার তো এখান থেকে তুলে খেয়ে নিতে ইচ্ছা করছে। গুড়টাও বেশ অনেকটা হয়েছে। এই যে ফার্স্ট পুলি পিঠে হয়েছে, জানি না এটা কি ভেঙে ঠেকে যাবে কিনা, বাট যতটা দেখে মনে হচ্ছে ভাঙবে না। অনেক সময় কি হয় মাঝখান থেকে ফেটে ফেটে যায়, হয়নি কিন্তু ভালোই হয়েছে দেখছি। তো এটা ফার্স্ট বানালাম, এরপর এখনো অনেকগুলো আছে। এই বাবা পুরো একদম কখন হবে জানি না, বাট একটা হয়েছে, একটা কাকিমাও যোগ দেবে। করো। তো এটা কি পুলি পিঠে শুধু, আর এটা পাটিসাপটা? হচ্ছে দুধ পুলি, পাটিসাপটা হবে পরে। দেখো একটা হয়েছে, এই যে একখানা ফার্স্ট, ভালো আছে। ভালো হয়েছে। এটা কি? দুধ পুলি, দারুণ গন্ধ বেরিয়েছে, টেস্ট করি। পুলিগুলো দেওয়া হয়ে গেছে, এই যে আরো হচ্ছে, কাকিমা করছে ওইদিকে। আর এখানে আমাদের ঘরে এরকম গেস্টের ছড়াছড়ি আছে, তাই তো? এই দেখো, এ বাবা, ভালো আছে খেতে? টেস্ট নো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার মানে ছোট মানে ইন্টারেস্ট ছিল, যখন মানে আমার দিদুন বেঁচে ছিল তখন মানে করতো আমাদের বাড়িতে, এইভাবে করতো তখন দিদুন, তারপর আমার ছোট মাসি সব একসাথে মিলে আমরা করতাম, তখন খেতাম। তারপর থেকে আর কি ক্রেজটা উঠে গেছে, আর ওটা মানে ইচ্ছাও করে না। এই যে ঘর ভর্তি গেস্ট আজকে দেখাচ্ছি, এই যে সিঙ্গারা, একটা হচ্ছে লাড্ডু, আর এটা আমার চা সবার হয়ে গেছে। সো এই হচ্ছে ফাইনাল পুলি পিঠের কন্ডিশন, এটা হয়ে গেছে। আর এটা এখন কি গরম আছে, এটা নাকি ঠান্ডা হবে, মানে কালকে খেলে নাকি ভালো লাগবে, ফ্রিজেও ঢুকিয়ে দেবে নাকি কিছুক্ষণ পর, তো সেটা নাকি কালকে খাওয়া হবে ভালোভাবে। আমি যদিও একদম লেস ইন্টারেস্টেড, বাট সবাই ভীষণ মজা করে খাবে। আর এখন কিসের প্রস্তুতি হচ্ছে সেটা দেখ। আর এখানে হচ্ছে কিসের প্রস্তুতি এখন? এটা কড়াইশুঁটি কালকের জন্য, আজকে হবে না। শীতকাল তো জমে গেছে পুরো। কি রে, আজকে হবে না? আজকে হবে না, আজকে কর না। হ্যাঁ সেটাই, এবার তো মাস্টার শেফ না আমরা, মানে এখন 11:30 বাজে। পুলে পিঠেটা তো তোদের জন্য, আমি তো খাবো না। তো কালকে সকালে হবে তো, ব্রেকফাস্টে কড়াইশুঁটি কচুরি আর কষা কষা এটা ছাড়ানো হচ্ছে, তাই তো? ভালো, তাহলে কালকে সকালে হচ্ছে কড়াইশুঁটি কচুরি, আর তার সাথে আলুর তরকারি, আলুর দম না, আলুর তরকারি খাবো। সাদা আলুর তরকারি খাবো।